একটা হাদিস বললে আপনি বুঝতে পারবেন কাকে নেতা বানানো উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আয়াতুল মুনাফিকি সাইয়্যিদুন ফাইন্নাহু ইয়ানাকু সাইয়্যিদান ফাকাদ আসখাতুম রাব্বুকুম আযজা ওয়া জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মানব জাতি, হে দুনিয়ার বুকে মানুষ, তোমরা এমন মানুষকে নেতা হিসেবে গ্রহণ করো না, এমন মানুষকে নেতা হিসেবে অ্যাকসেপ্ট করো না যে ইসলাম ধর্ম মানে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মূল্যায়ন করে না। সেই ব্যক্তিকে যদি তোমরা নেতা হিসেবে অ্যাকসেপ্ট করো, নেতা হিসেবে যদি তোমরা গ্রহণ করো, তাহলে ফাকাদ আসখাতুম রাব্বুকুম আযজা ওয়া জাল, তাহলে আল্লাহকে তোমরা অসন্তুষ্ট করলে, আল্লাহকে তোমরা রাগান্বিত করলে। আপনি নেতা কাকে করতে চান? এই হাদিসটি আপনাকে সামনে উপস্থাপন করলাম, আপনি সিদ্ধান্ত নিয়ে দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেতা এমন মানুষকে করা উচিত যেই ব্যক্তি মুনাফিক না, যেই ব্যক্তি আপনার উপকার করে, তাকে নেতা করা উচিত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আপনার সামনে এই হাদিসটি পেশ করলাম, আপনি এবার সিদ্ধান্ত নেবেন।